राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র পাপমোচনী একাদশী। পাপমোচনী একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। অপার মহিমা রয়েছে এই পাপমোচনীয় একাদশীর। এই একাদশীর নামেই পাপমোচনীয়, অর্থাৎ সকল প্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায়। আমাদের সকল প্রকার পাপ থেকে আমরা মুক্ত হতে পারি এই পাপমোচনীয় একাদশীর ব্রত সঠিকভাবে পালন করার মাধ্যমে। প্রিয় ভক্ত, আজ এই পবিত্র একাদশীর দিনে ভগবানের নিত্যধামকে দর্শন করতে করতে একাদশীর অপার মহিমা কথা শ্রবণ করব। মন দিয়ে কথাগুলি শ্রবণ করুন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার ও সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশীর তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র হ্রদ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলেন, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে সে মধুর সুরে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়ল। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হলো। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষর দ্বারা বশীভূত করল। ক্রমেই কাম পরবশত মুনির সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হলো। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখনই সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন। মুনি বললেন, এখন তো প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে থাকো। মুনির কথা শুনে স্মিত হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মণিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করতে লাগলো যে তার প্রায় 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধবশত বলতে লাগলো, হে রে পাপিষ্ট দুরাচারী, তপস্যা ক্ষয়কারিণী, তোকে ধিক, তুমি পিশাচত্ব প্রাপ্ত হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপ মোচনীয় একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চাবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপ মোচনীয় একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তারপর সমস্ত পাপ দূর হলো।
পুনরায় তিনি তপস্যার ফল লাভ করল। এদিকে মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিচাস যোনি থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপ মোচনীয় একাদশীর ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল প্রাপ্ত হওয়া যায়। এরকম অপার মহিমা রয়েছে এই পাপ মোচনীয় একাদশীর। এই একাদশীর ব্রত পালন করে স্বর্গের অপ্সরা মঞ্জু ঘোষা তিনিও তার সকল পাপ থেকে মুক্ত হয়ে দিব্য গতি লাভ করে আবার স্বর্গে ফিরে গিয়েছিল। আর এদিকে এই ঋষিকুমারও এই পবিত্র ব্রত পালন করে পাপ মোচনীয় একাদশীর ব্রত পালন করে তার সকল পাপ থেকে মুক্ত হয়ে আবার তিনি তার তপস্যার ফল প্রাপ্ত হয়েছিল। এরকম অপার মহিমা রয়েছে এই ব্রতের। তাই আমরা যে যেখানেই রয়েছি না কেন, আমাদের সকলের উচিত এই পবিত্র পাপ মোচনীয় একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করা। প্রিয় ভক্ত, আজ হলো অতি পবিত্র দিন, পাপ মোচনীয় একাদশীর দিন। একাদশীর ব্রত স্বয়ং ভগবান সৃষ্টি করেছে, তাই এই ব্রত অতি পবিত্র। একাদশীর তিথি হলো ভক্তির জননী, মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি হলো ভক্তির জননী। অনন্য প্রেম ভক্তি লাভ করা যায় এই ব্রত পালন করার মাধ্যমে। একাদশীর দিন বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন। একাদশীর দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। একাদশীর পবিত্র দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে তুলসী মহারানীর আরতি করুন, তুলসী মহারানীর পূজা করুন, ভগবানের মঙ্গল আরতি করুন। একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। বৃন্দাবন ধামকে দর্শন করুন আর এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করুন। একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। পালনের সময়সীমা আমরা ভিডিওর শেষের দিকে প্রদান করব। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামের মধুর লীলাকথা শ্রবণ করি। তেমনি আজও আমরা রাধাকৃষ্ণের ব্রজলীলা শ্রবণ করব একাদশীর পবিত্র দিনে। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা, গোকুল বৃন্দাবনে যে মধুর লীলা হয়েছিল ওই লীলা কথা শ্রবণ করব। একদিন সকালে একজন ফলালি নন্দ মহারাজের বাড়ির সামনে এসে হাসতে লাগলো আর এভাবে বলতে লাগলো, ফল লাগবে, ফল লাগবে, ফল আসে, কেউ ফল কিনবে। আর ওই আওয়াজ শিশু কৃষ্ণের কর্ণে পৌঁছালো। শিশু কৃষ্ণ তৎক্ষণাৎ তার ছোট ছোট হাতে করে কিছু শস্য নিয়ে এসে তার বিনিময়ে কিছু ফল নিতে এলো। তখনকার দিনে বিনিময়ের মাধ্যমে ক্রয় বা বিক্রি হতো, তাই বড়দের দেখে কৃষ্ণ তা শিখেছিল। তাই শ্রীকৃষ্ণ তার অনুসরণ করেছিল। কৃষ্ণ যখন তার হাতে করে শস্য নিয়ে যাচ্ছিল, তার হাত দুটি ছিল অত্যন্ত ছোট আর তার উপরে সেই শস্যগুলি অধিকাংশই মাটিতে পড়ে গেল। যে কয়েকটি মাত্র শস্য বাকি ছিল তা ওই বিক্রেতা ফলালি মাতাজিকে দিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কৃষ্ণকে আসতে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তার হাতের অবশিষ্ট কয়েকটা দানা শস্য বিনিময়ে তার হাত ভর্তি করে ফল দিয়ে দিল ওই ফলালি মাতাজি গোপিকা। কৃষ্ণের অপরূপ সুন্দর রূপ দেখে ওই গোপিকা মোহিত হয়ে গেলেন আর তিনি তার হাত ভরে কৃষ্ণকে ফল দিল। আর কিছুক্ষণ পরে সেই ফলালি গোপিকা দেখল যে তার ফলের ঝুড়িটি মণি মুক্তে পূর্ণ হয়ে গেছে। ভগবান হচ্ছেন সর্বরকমের আশীর্বাদ প্রদাতা, সর্ববরদাতা। তাই ভগবানকে যদি কিছু দেওয়া হয় তার কোনো ক্ষতি হয় না, উপরন্তু প্রতিদানে তার লক্ষ কোটি গুণ বেশি ভগবান তাকে দান করে। আমরা যদি ভগবানকে কিছু দান করি তার মাধ্যমে ভগবান আমাদের লক্ষ কোটি গুণ বেশি দান করে। এটা আমরা এই ব্রজলীলা থেকে দেখতে পাই যে এই ফলালি গোপিকা কৃষ্ণকে কিছু শস্যের বিনিময়ে ফল দিয়েছিল আর ওই অল্প কিছু ফলের বিনিময়ে ভগবান তার পুরো ফলের ঝুড়িটি মণিমুক্তায় ভরে দিল। এটা হলো ভগবানের কৃপা। আমরা যদি ভগবানকে ভালোবাসি, ভগবান তার বিনিময়ে আমাদের আরও বেশি ভালোবাসবে। আমরা যদি কৃষ্ণকে পাওয়ার চেষ্টা করি, এই জীবনে কৃষ্ণের কাছে ফিরে যেতে চাই, কৃষ্ণ আমাদের তার কাছে ফিরে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি কৃপা করবে। বিভিন্নভাবে গুরুকে পাঠায় ভগবান, তারপরে শাস্ত্রকে আমাদের দান করেছে ভগবান, যেন তার মাধ্যমে আমরা কৃষ্ণকে জানতে পারি। এরপরে গোকুলে যে মধুর লীলা হয়েছিল, একদিন জমাল অর্জুনের মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণ
যমুনার তীরে বলরাম অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। তখন অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই বলরামের মা রোহিণী তাদের ঘরে ফিরে আসার জন্য ডাকতে গিয়েছিলেন। কিন্তু কৃষ্ণ এবং বলরাম তখন তাদের বন্ধুদের সঙ্গে যমুনার ধারে খেলায় মত্ত ছিল। তারা বাড়িতে আসতে চাইল না, তারা খেলতেই যেতে লাগলো। তাদের ঘরে ফিরে নিয়ে যাওয়ার জন্য রোহিণী অসমর্থ হলো। বাড়ি ফিরে এসে মা যশোদাকে পাঠালো তাদেরকে ডেকে আনার জন্য। মা যশোদার তার পুত্রের প্রতি এতই স্নেহ আর বাৎসল্যতা যে তিনি তার পুত্রকে দেখে তার স্থান থেকে দুগ্ধ স্খলিত হচ্ছিল। তিনি উচ্চ স্বরে ডাকতে লাগলো, কৃষ্ণ, তোমার খাবার সময় হয়েছে, বাড়ি চলো। হে নীল পদ্মলোচন কৃষ্ণ, আমার কাছে এসো, আমার স্তন পান করো। তুমি অনেক খেলা করেছো, এখন নিশ্চয়ই তোমাদের খুব ক্ষুধা পেয়েছে। তুমি এসো, এখন ক্লান্ত হয়ে পড়েছো, এখন আর খেলার দরকার নেই। তিনি বলরামকে আহ্বান করে বললেন, হে কুরুনন্দন বলরাম, তোমার ছোট ভাই কৃষ্ণকে নিয়ে এখনই ফিরে এসো। সেই সকাল থেকে তোমরা খেলা করছো, এখন নিশ্চয়ই তোমরা পরিশ্রান্ত হয়ে পড়েছো, এখন ঘরে ফিরে এসো, ভোজন করো। তোমার পিতা নন্দ মহারাজও তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা ফিরে এসো, তোমরা ফিরে না আসা পর্যন্ত তিনি খাবে না, তাই তাড়াতাড়ি ফিরে এসো। কৃষ্ণ এবং বলরাম যখন শুনলেন যে তার পিতা নন্দ মহারাজ তাদের জন্য অপেক্ষা করছেন এবং তাদের অনুপস্থিতিতে তিনি কিছুই খাবে না, তখন তারা খেলা শেষ করে ঘরে ফিরে যাবেন। কিন্তু সেই সময় তাদের খেলার সাথীরা অভিযোগ করলো, আমাদের খেলা এখন জমে উঠেছে, কৃষ্ণ, এখন তুমি চলে গেলে এর পরে আর তোমাকে কখনো আমরা খেলায় নেব না। এইভাবে তার খেলার সাথীরা যখন এই কথা বলল, তখন কৃষ্ণ খুব ভয় পেয়ে গেল আর আবার কৃষ্ণ তাদের সঙ্গে খেলতে শুরু করলো। তখন যশোদা মা সেই শিশুদের তিরস্কার করতে লাগলো এবং কৃষ্ণ আর বলরামকে বলতে লাগলো, তুমি কি মনে করো তুমি একটা সাধারণ ছেলে? তোমার কি কোনো বাড়ি ঘর নেই? সেই সকাল থেকে খেলা করে চলছো, তোমার সারা শরীর ধুল লেগে আছে। এখন চলো বাড়ি গিয়ে স্নান করবে। আর তাছাড়াও আজ তোমার জন্মদিন, তাই আজ তোমাকে ব্রজবাসীদের গাভী দান করতে হবে। তোমার বন্ধুদের দেখো, তাদের মায়েরা তাদের কীরকম সুন্দরভাবে পরিষ্কার করে নানা রকম অলংকার সাজিয়ে দিয়েছে। চলো এখন বাড়ি চলো, স্নান করে সুন্দর পোশাক পরবে, তারপর এসে খেলতে পারবে। এইভাবে মা যশোদা কৃষ্ণকে বলছিল। ব্রহ্মা, শিব এবং দেবশ্রী নারদ, 33 কোটি ডেমিগড, এরা সকলেই শ্রীকৃষ্ণকে আরাধনা করেন, কিন্তু মা যশোদা কৃষ্ণকে তার সাধারণ শিশু বলে মনে করত। মা যশোদা তার দুলাল কৃষ্ণ এবং বলরাম যখন বাড়ি ফিরে এলো, তখন তিনি তাদের খুব ভালো করে স্নান করালেন এবং নানা রকম অলঙ্কারে ভূষিত করলেন। তারপর ব্রাহ্মণদের ডেকে পুত্রের হাত দিয়ে তার জন্মতিথি উপলক্ষে অসংখ্য গাভী দান করালেন। এইভাবে তিনি শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করলেন। এভাবে শ্যামসুন্দর কৃষ্ণের জন্মতিথি পালন হয়েছিল গোকুল বৃন্দাবনে। হা হা হা, গোকুল বৃন্দাবন কত সুন্দর! শ্যামসুন্দর কৃষ্ণের বাল্যলীলার ভূমি গোকুল বৃন্দাবন। কৃষ্ণ জিনকা নাম হে, गोकुल जिनका धाम है, ऐसा श्री भगवान को मेरी बारंबार प्रणाम है। जशोदा जिनका मैया है, नंद सूत पाइया है, ऐसा श्री गोपाल को मेरी বারম্বার প্রণাম হে। জয় জয় নন্দ দুলাল শ্রীকৃষ্ণ কি, শ্রী বৃন্দাবন গোকুল ধাম কি। কৃষ্ণ ছোটবেলায় এভাবে মধুর মধুর লীলা করেছে, আর মা যশোদা নন্দ মহারাজ কৃষ্ণকে নিজের পুত্র রূপে বাৎসল্য প্রেমে ভালোবেসেছে। যশোদামা আর নন্দ মহারাজের প্রেম হলো সর্বশ্রেষ্ঠ বাৎসল্য প্রেম। তাদের প্রেমের কোনো তুলনাই হয় না, এত ভালোবাসত তারা কৃষ্ণকে। ছোটবেলায় কৃষ্ণকে মা যশোদা কিছু নিয়ে আসতে বলতো, কৃষ্ণ তুমি ওটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, আর কৃষ্ণ খুব কষ্ট করে সেটা নিয়ে আসতো। যে কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার অংশের 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 অংশ শেষ নাগ এই পৃথিবীকে ধারণ করে আসে, সেই কৃষ্ণের কত শক্তি। সেই কৃষ্ণ এভাবে যখন লীলা করে তখন সব কিছু ভুলে যায়, বাৎসল্য প্রেমে একদম হারিয়ে যায়, আর ব্রজবাসীদের সঙ্গে এরকম মধুর লীলা করে। একবার নন্দ মহারাজ বলল, কৃষ্ণ আমার পাদুকা নিয়ে আসো। তখন কৃষ্ণ নন্দ মহারাজের পাদুকা তার মস্তকে করে নিয়ে আসে, খুব কষ্ট করে। মনে হয় সেই পাদুকা কত ভারী। এভাবে ভগবান পরম পুরুষোত্তম তার পিতার সেবা করে। এর মাধ্যমে কৃষ্ণ শিক্ষা দিয়েছে যে আমাদেরকেও পিতামাতাকে সেবা করা উচিত, তাদেরকে যথার্থ সম্মান প্রদর্শন করা উচিত, তাদের সেবা করা উচিত। কৃষ্ণ ভক্তি করে তাদেরকে ভগবত ধামে উন্নীত করার
শক্তি প্রদান করা উচিত, যেমন ধ্রুব মহারাজ করেছিল। ধ্রুব মহারাজ এতই মহান ভক্ত, তার ভক্তির মাধ্যমে তার মাতা পিতাও ভগবানের ধাম প্রাপ্ত হয়েছে। ধ্রুব মহারাজের জন্য যখন বৈকুণ্ঠ ধাম থেকে দিব্য বিমান এসেছিল তাকে দিব্য ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তখন তিনি বললেন, না, আমি আমার মাকে ছাড়া যাব না। তখন সেই ভগবত ধামের দিব্য ভগবানের পার্শ্বদেরা বলেছিলেন, তোমার মায়ের দিব্য বিমান তোমার আগেই চলে গিয়েছে। যে সন্তান কৃষ্ণ ভক্ত হয় তার পিতামাতা তার আগেই গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়ে যায়। তাই আমরা দেখতে পাই, যদি আমরা অনন্য শুদ্ধ ভক্ত হই তাহলে আমাদের মাতা পিতা, আমাদের বংশের পরম্পরা সকলে ভগবত ধাম প্রাপ্ত হয়ে যায়। এরকম রয়েছে ভগবত ভক্তির মহিমা। আজ হলো 15ই মার্চ, রবিবার। আর কয়েকদিন পরেই 29শে মার্চ ভগবানের পরম শুদ্ধ ভক্ত হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা মায়াপুর ধামে উদযাপিত হবে। গুরু মহারাজের ব্যাস পূজা উপলক্ষে আমরা আবার যাচ্ছি মায়াপুর ধামে। কয়েকদিন আগেই মায়াপুর ধাম থেকে এসেছি, কিন্তু যেহেতু গুরু মহারাজের ব্যাস পূজা তাই আবার যেতে হবে। তো ব্রজের কৃষ্ণ এই মধুর লীলা করেছে বৃন্দাবন ধামে, সেই কৃষ্ণই আবার এই কলিযুগে চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছে। আর সেই চৈতন্য রূপে গৌর পূর্ণিমার দিনে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। কিছুদিন আগে আমরা গৌর পূর্ণিমার ব্রত পালন করেছি। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুর যে কৃষ্ণ প্রেম, গোলক বৃন্দাবনের কৃষ্ণ প্রেম নিয়ে এসেছে, সেই কৃষ্ণ প্রেমই সকলকে দান করেছে নিত্যানন্দ প্রভু। আর নিত্যানন্দ প্রভুর নিজ জন, নিজ পার্শ্বদ হলেন হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তারই শুভ আবির্ভাব তিথি ব্যাস পূজা। তাই গুরু মহারাজের চরণে হৃদয় থেকে আমরা প্রার্থনা জানাই, হে গুরুদেব, আমাদের সকল অনর্থকে নষ্ট করে জন্ম জন্মান্তরে আপনার চরণের আশ্রয় প্রদান করুন। আমাদের যেন আপনার প্রতি অনন্য প্রেম ভক্তি লাভ হয়। কেননা গুরুকে যদি আমরা প্রেম করি, গুরুর প্রতি ভালোবাসা হয়, তাহলে আমরা কৃষ্ণকে পাবো। গুরুর প্রতি ভালোবাসা না থাকলে কৃষ্ণকে পাওয়া যায় না। তাই গুরু মহারাজের চরণে হৃদয় থেকে আমি প্রার্থনা করি। গুরু মহারাজ হলো নিত্যানন্দ প্রভুর মতন কৃপালু। তাই তার প্রণাম মন্ত্রে রয়েছে, নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নমিনে নম আচার্য পদায় নিতাই কৃপা পদায়িনী গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণী। নিত্যানন্দ প্রভু অকাতরে সকলকে কৃষ্ণ প্রেম দান করেছে। সেই নিত্যানন্দ প্রভুর মতন হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজও সকলকে কৃষ্ণ প্রেম দান করেছে। তাই তার প্রণাম মন্ত্রে রয়েছে নিতাই কৃপা প্রদায়িনী, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর মতন কৃপা প্রদান করেছে। আজকে আমরা মায়াপুর ধামে এত বৃহৎ মন্দির দেখতে পাচ্ছি একমাত্র হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজের কৃপার মাধ্যমে। তো 2027 সালের শেষের দিকেই ওই মন্দিরটি উদ্ঘাটন হবে। শুভ উদ্ঘাটন করবেন হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তাই যারা আপনারা হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজের শিষ্য রয়েছেন, আপনারা অবশ্যই মায়াপুর ধামে আসুন। আপনাদের সকলের সঙ্গে দেখা হবে মায়াপুর ধামে। 29শে মার্চ আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। তো একাদশীর ব্রত পালন করার পরের দিন সকালে পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয়। প্রিয় ভক্ত, এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 5টা 45 থেকে 9টা 43-এর মধ্যে। দিল্লির পারণের সময় সকাল 6টা 29 থেকে 9টা 43-এর মধ্যে। বৃন্দাবনের পারণের সময় সকাল 6টা 27 থেকে 9টা 43-এর মধ্যে। উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 6টা 15 থেকে 9টা 43-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 46 থেকে 9টা 43-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 42 থেকে 9টা 43-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 21 থেকে 9টা 43-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল 6টা 15 থেকে 9টা 43-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল 5টা 54 থেকে 9টা 43-এর মধ্যে। ঝাড়খণ্ডের পারণের সময় সকাল 5টা 56 থেকে 9টা 43-এর মধ্যে। বিহারের পারণের সময় সকাল 5টা 55 থেকে 9টা 43-এর মধ্যে। ছত্তিশগড়ের পারণের সময় সকাল 6টা 10 থেকে 9টা 43-এর মধ্যে। শিলং মেঘালয়ের পারণের সময় সকাল 5টা 31 থেকে 9টা 31-এর মধ্যে। গুয়াহাটি আসামের পারণের সময় সকাল 5টা 31 থেকে 9টা 31-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল 5টা 33 থেকে 9টা 33-এর মধ্যে। আর মিজোরামের পারণের সময় সকাল 5টা 26 থেকে 9টা 26-এর মধ্যে। মণিপুরের পারণের সময় সকাল 5টা 22 থেকে 9টা 22-এর মধ্যে। নাগাল্যান্ডের পারণের সময় সকাল 5টা 20 থেকে 9টা 20-এর মধ্যে।
অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 5টা 25 থেকে 9টা 25-এর মধ্যে, সিকিমের পালনের সময় সকাল 5টা 44 থেকে 9টা 43-এর মধ্যে, উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 6টা 22 থেকে 9টা 43-এর মধ্যে, হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 6টা 30 থেকে 9টা 43-এর মধ্যে, পাঞ্জাবের পালনের সময় সকাল 6টা 37 থেকে 9টা 43-এর মধ্যে, হরিয়ানার পালনের সময় সকাল 6টা 33 থেকে 9টা 43-এর মধ্যে, রাজস্থানের পালনের সময় সকাল 6টা 43 থেকে 9টা 43-এর মধ্যে, গুজরাটের পালনের সময় সকাল 6টা 51 থেকে 9টা 43-এর মধ্যে, মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 6টা 24 থেকে 9টা 43-এর মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 6টা 23 থেকে 9টা 43-এর মধ্যে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 6টা 4 থেকে 9টা 43-এর মধ্যে, গোয়ার পালনের সময় সকাল 6টা 40 থেকে 9টা 43-এর মধ্যে, কেরালার পালনের সময় সকাল 6টা 30 থেকে 9টা 43-এর মধ্যে, জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 6টা 37 থেকে 9টা 43-এর মধ্যে, আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 5টা 25 থেকে 9টা 27-এর মধ্যে, বাংলাদেশের পালনের সময় সকাল 6টা 13 থেকে 10টা 1-এর মধ্যে, নেপালের পালনের সময় সকাল 6টা 12 থেকে 9টা 58-এর মধ্যে, ভুটানের পালনের সময় সকাল 6টা 10 থেকে 10টা 10-এর মধ্যে, শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6টা 16 থেকে 9টা 44-এর মধ্যে, মালদ্বীপের পালনের সময় সকাল 6টা 11 থেকে 9টা 13-এর মধ্যে, মায়ানমারের পালনের সময় সকাল 6টা 13 থেকে 10টা 13-এর মধ্যে, পাকিস্তানের পালনের সময় সকাল 6টা 17 থেকে 9টা 13-এর মধ্যে, মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 19 থেকে 11টা 21-এর মধ্যে, ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5টা 57 থেকে 9টা 59-এর মধ্যে, থাইল্যান্ডের পালনের সময় সকাল 6টা 25 থেকে 10টা 26-এর মধ্যে, কলম্বিয়ার পালনের সময় সকাল 6টা 7 থেকে 10টা 8-এর মধ্যে, ভিয়েতনামের পালনের সময় সকাল 6টা 4 থেকে 10টা 5-এর মধ্যে, ফিলিপাইনের পালনের সময় সকাল 6টা 3 থেকে 10টা 4-এর মধ্যে, তাইওয়ানের পালনের সময় সকাল 6টা 2 থেকে 10টা 2-এর মধ্যে, জাপানের পালনের সময় সকাল 5টা 51 থেকে 9টা 50-এর মধ্যে, দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 6টা 42 থেকে 10টা 41-এর মধ্যে, বেলজিং চীনের পালনের সময় সকাল 6টা 25 থেকে 10টা 23-এর মধ্যে, হংকংয়ের পালনের সময় সকাল 6টা 31 থেকে 10টা 32-এর মধ্যে, অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 7টা 2 থেকে 11টা 8-এর মধ্যে, নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7টা 18 থেকে 11টা 25-এর মধ্যে, দুবাই আবুধাবির পালনের সময় সকাল 6টা 30 থেকে 8টা 13-এর মধ্যে, সৌদি আরবের পালনের সময় সকাল 6টা 1 থেকে 7টা 13-এর মধ্যে, বাহরাইনের পালনের সময় সকাল 5টা 46 থেকে 7টা 13-এর মধ্যে, কুয়েতের পালনের সময় সকাল 5টা 57 থেকে 7টা 13-এর মধ্যে, কাতারের পালনের সময় সকাল 5টা 42 থেকে 7টা 13-এর মধ্যে, ওমানের পালনের সময় সকাল 6টা 14 থেকে 8টা 13-এর মধ্যে, ইউক্রেনের পালনের সময় সকাল 6টা 9 থেকে 6টা 13-এর মধ্যে, সাউথ আফ্রিকার পালনের সময় সকাল 5টা 56 থেকে 6টা 13-এর মধ্যে, মরিশাসের পালনের সময় সকাল 6টা 12 থেকে 8টা 13-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। এছাড়া আমেরিকা আর ইউরোপের পালনের সময়সীমা জানানো হলো না, কেননা আমেরিকা ইউরোপের ব্রত 14ই মার্চ অতিবাহিত হয়েছে, তাই ওখানকার পালনের সময়সীমা আমরা আগের ভিডিওতে জানিয়েছি। তো এভাবে আমরা পালনের সময়সীমা জেনে নিলাম প্রতিটা স্থানের। এই সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে এই পাপ মোচনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন, সকল পাপ থেকে মুক্ত হবেন। আপনারা সকলে একাদশীর দিন ভক্তি ভরে উদযাপিত করুন। সকলকে অনেক অনেক কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।